অধিকার পরিষদ কোনো ভুইফোর সংগঠন নয়। গণ অধিকার পরিষদের রাজনৈতিক ইতিহাস রয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে একটি সফল আন্দোলন ছিল। ওই আন্দোলনের নেতৃত্বদানকারী তৎকালীন সময়ের যারা নেতৃত্ব দিয়েছিল, সেই নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হাসান সহ অন্যান্য যারা ছিল, তাদের নেতৃত্বেই পরবর্তীতে তৈরি হয় এই গণ অধিকার পরিষদ। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, তার পরবর্তীতে 2019 সালের ভিপি নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। তো তার পরবর্তীতে বাংলাদেশে এই যে ছাত্রদের নিয়ে কাজ করা, পরবর্তীতে ভিপি শেষ হয়ে যাওয়া, তার ছাত্র রাজনীতি শেষ করে তিনি জাতীয় রাজনীতিতে এসেছেন। কোটা সংস্কারের পরে তিনি রাষ্ট্র সংস্কারের চিন্তা ভাবনা করেছেন, তার সাথে এক ঝাঁক তরুণ ছিল। 2018 সালের যে রাতের নির্বাচনটা ছিল, যে মধ্যরাতের নির্বাচনের যে সরকার নিজেদের মতো করে যে সরকার গঠন করেছিল, তারপরে বাংলাদেশের রাজনীতি একদম থমকে গিয়েছিল। তৎকালীন সময়ে কথা বলার মতো এরকম মানুষ পাওয়া যেত না, রাজপথে তেমন কোনো আন্দোলন হতো না। এই ভিপি নুরুল হক নূর বাংলাদেশের মানুষকে আন্দোলন শিখিয়েছে। তিনি 5 জন, 10 জন, 50 জন, 100 জন, 5000 জন, 500 জন মানুষ বা যে কজনই পেরেছেন, তিনি এই জনতাকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনটাকে জিয়ে রেখেছেন। তার আন্দোলন দেখে দেখে বাংলাদেশের মানুষ এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন আন্দোলন শিখেছে। ভিপি নুরুল হক নূরকে আপনি ফেলে দিতে পারেন, আপনি এক কথায় তাকে বাদ দিয়ে দেবেন, অসম্ভব। রাজপথের প্রত্যেকটা জায়গায় ভিপি নুরুল হক নূরের পদচারণা রয়েছে, আপনি তাকে চাইলেই বাদ দিতে পারবেন না। রাজপথ সাক্ষী দিবে এই বাংলাদেশের মানুষকে 18 সালের পরবর্তীতে আন্দোলন শিখিয়েছে ভিপি নুরুল হক নূর। আমরা কেন তাকে মানি? আমরা জানি তার ভিতরে নেতৃত্বের গুণাবলী রয়েছে, তার ভিতরে একটা আদর্শ রয়েছে। তিনি এই তারুণ্যের স্বপ্নদ্রষ্টা, তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা। তিনি দেখিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয়। এই যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন বা যারা এই সমন্বয়ক রয়েছেন, যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, তাদের গুরু ভিপি নুরুল হক নূর। তারা বিভিন্ন সময় এগুলো স্বীকারও করেছেন যে ভিপি নুরুল হক নূর কীভাবে তাদেরকে ডিরেকশন দিয়েছেন। ভিপি নুরুল হক নূর যদি বিক্রি হতো, ভিপি নুরুল হক নূর যদি ব্যক্তি উন্নতির লক্ষ্য থাকতো, তার যদি টাকা পয়সার ইচ্ছা থাকতো, তার যদি নিজে ধনী হওয়ার কোনো ইচ্ছা থাকতো বা ক্ষমতার ইচ্ছা থাকতো, তাহলে তিনি সরকারের বিভিন্ন সময়ে যে অফারগুলো তাকে দিয়েছিল, সেগুলো তিনি লুফে নিতেন। ওই কোটা সংস্কার যখন আন্দোলন করে, তখনও তাকে বেশ কিছু অফার দেওয়া হয়েছিল, তিনি নেননি। ভিপি হওয়ার পরে তাকে বেশ কিছু অফার দেওয়া হয়েছিল, তিনি নেননি। গণভবনে শেখ হাসিনা সরাসরি অফার দিয়েছিল, নেননি। এবং 2024 সালের নির্বাচনের সময় আওয়ামী লীগের সাথে জোটে যাওয়ার জন্য ভিপি নুরুল হক নূরকে নির্বাচনে আসন এবং কোটি কোটি টাকা দেওয়ার অফার করা হয়েছিল, কিন্তু ভিপি নুরুল হক নূর তা কখনো গ্রহণ করেননি। কারণ তিনি ক্ষমতার রাজনীতি করেননি, তিনি করেছেন জনতার রাজনীতি। এই দীর্ঘ কয়েক বছরে ভিপি নুরুল হক নূর সর্বদাই বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষের মুখপাত্র হয়ে কাজ করেছেন, যার জন্য তাকে অসংখ্যবার নির্যাতন সয়ে যেতে হয়েছে। তাকে নির্যাতন করা হয়েছে, প্রায় 24 বার তার উপর হামলা হয়েছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর অসংখ্যবার হামলা হয়েছে। ভিপি নুরুল হক নূর দমে যাননি। তিনি এই 24 সালের এই গণ অভ্যুত্থানের সময়ও এই 3 আগস্ট যখন তাকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়, তিনি তখন সেই হ্যান্ডকাপ পরা অবস্থায় তিনি তখনও জনতার পক্ষে, জনগণের জন্য স্লোগান দিয়েছিল যে 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি রয়েছে, আপনারা ধাক্কা দিন। সুতরাং ভিপি নুরুল হক নূর কখনো দমে যান নাই, তিনি জনতার জন্যই রাজনীতি করেছেন। ভিপি নুরুল হক নূরকে আপনি ফেলে দিতে পারবেন না। আপনার সেটা ইচ্ছা, আপনি যদি ভিপি নুরুল হককে ভালো লাগে না, আপনি তাকে গালি দেন, কিন্তু গণ অধিকার পরিষদের রাজনৈতিক একটা চিন্তাধারা রয়েছে। গণ অধিকার পরিষদ বিএনপির সাথে জোটে যাচ্ছে কি যাচ্ছে না সেটা প্রশ্ন নয়। গণ অধিকার পরিষদ চিন্তা করবে বাংলাদেশের জনতা। জনতা হয়তো অনেক সময় অনেক কিছু বুঝতে পারতেছে না, বা আমরাও অনেক জায়গায় ক্লিয়ার করতে পারি না রাজনৈতিক জায়গা থেকে, কিন্তু সর্বশেষ পর্যন্ত অবশ্যই চোখ রাখা উচিত। আশা করি জনগণ সর্বদা তারা যে ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদকে নিয়ে তারা যে স্বপ্ন দেখে, তারা যে আশা রাখে, সে আশার প্রতিফলন অবশ্যই ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদ দেখাবে। আমরা সেটা জনগণকে সময় দেখিয়ে দেব এবং আমরা আশা করি, আমরা আশাবাদী, আপনারা আমাদের থেকে আশাটা হারাবেন না, যে আশাটা আপনারা রেখেছেন। আপনাদের যে স্বপ্ন রয়েছে আমাদের নিয়ে, আমরা যে এক ঝাঁক তরুণ রয়েছি, আমরা আপনাদের সে স্বপ্ন এনে দিব ইনশাল্লাহ। সে স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আমরা যেহেতু কাঁধে নিয়েছি, তাই ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন, এই গণ অধিকার পরিষদের সাথে থাকেন, গণ অধিকার পরিষদ আগামীর বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট হবে, বাংলাদেশের নেতৃত্ব দিবে, বাংলাদেশের জনতাকে বিশ্বের সর্বোচ্চ নাগরিকে রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাবে। জনতার ভিপি নুরুল হক নূর যে অধিকার আদায়ের রাজনীতি করেছেন, তিনি
অধিকারের রাজনীতি করতে গিয়ে তাকে যে পরিমাণ জুলুম নির্যাতন করা হয়েছে, তখনই জনগণের বোঝা উচিত যে ভিপি নুরুল হক নূর কখনোই জনতাকে ছেড়ে যাননি। তো সুতরাং আমরা আশা রাখি এবং জনগণকেও আশা রাখার আশাবাদ, আমরা সেই আকাঙ্ক্ষা যাতে তারা রাখতে পারে, আমরাও তাদেরকে সে আহ্বান করি যে ভিপি নুরুল হক নূর জনতার আকাঙ্ক্ষাকে কখনোই ধূলিসাৎ করবে না, বরঞ্চ জনতার যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকেই বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।